নমস্কার দর্শক, টেট আপডেট 2.0 জানাই আপনাদের সকলকে স্বাগত। দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভোটের আগেই ঘর ছাড়ছে একাধিক তৃণমূল নেতা কর্মী, আর তাতেই মাথায় হাত তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির। তোলপাড় পুরো কালীঘাট, আর যা নিয়ে উত্তাল এই মুহূর্তে রাজ্য রাজনীতি। খুনের ঘটনা, আর তাতেই নাম জড়ালো বেশ কয়েকজন তৃণমূল নেতার। লোকসভা ভোটের ঠিক আগেই এই পরিস্থিতিতে তৃণমূলের অনেকেই এখন রাতারাতি এলাকা ছাড়া। তৃণমূলের অন্দরের আলোচনা, ফলে ভোটের ঠিক আগে দলের ওপর আরও চাপ পড়তে চলেছে। বিজেপি কর্মী রথিবালা আড়িকে পিটিয়ে কুপিয়ে খুনের অভিযোগে 25 জনের নামে এফআইআর দায়ের করেছে তার মেয়ে মঞ্জু আড়ি। তাতে নাম রয়েছে তৃণমূলের শেখ সুফিয়ান, নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েতের সমিতির বিরোধী দলনেতা তথা ব্লক তৃণমূলের সহসভাপতি শেখ আল্লা রাজি থেকে একাধিক স্থানীয় তৃণমূল নেতার। স্থানীয় সূত্রের দাবি, বুধবার গভীর রাতেই তেতে ওঠে নন্দীগ্রামের সোনাচূড়া চক্রবেড়িয়া। অভিযোগ, মনসা বাজারের কাছে হামলার নেতৃত্ব দিয়েছিল স্থানীয় তৃণমূলের নেতা দেবু রায়। সেখানেই মারধরে রথিবালা মারা যান বলে দাবি। এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত খোকন সিট। এছাড়া দেবু রায়, শেখ আল্লা রাজি, শেখ সুফিয়ান তো আছেনই, আছেন শেখ শামসুল ইসলাম সহ আরও অনেকের নাম। গত বিধানসভা ভোটের পরে দেবব্রত মাইতি নামে এক বিজেপি কর্মী খুন হন। সেই ঘটনায় অভিযুক্ত 11 জন তৃণমূল নেতা এখন আদালতের নির্দেশে জেলের বাইরে রয়েছে। স্থানীয় সূত্রে বলা হচ্ছে, দেবু এবং খোকন সোনাচূড়া বাসিন্দা। খোকন একসময় যাত্রায় অভিনয় করতেন, আর দেবু সোনাচূড়া হাই স্কুলের অশিক্ষক কর্মী। দুজনেরই উত্থান জমি আন্দোলনের সময়। বাম কর্মী সমর্থকদের ঘরছাড়া, তাদের জমি দখল, জরিমানা আদায় সহ নানা অভিযোগ রয়েছে এই দুইজনের বিরুদ্ধে। শুভেন্দু বিজেপিতে যাওয়ার পরে তৃণমূলে কোণঠাসা হয়ে পড়েছিল শুভেন্দু ঘনিষ্ঠ প্রাক্তন জেলা পরিষদ সদস্য প্রণব মহাপাত্র। সূত্রের দাবি, তখনই তৃণমূলে প্রভাব বাড়ে দেবু এবং খোকনের। দলের একটি অংশ জানাচ্ছে, এদিন থেকে তারা এলাকা ছাড়া। তৃণমূলের অঞ্চল সভাপতি দেবু রায় অবশ্য ফোনে বলেছেন, বুধবার রাতে পলাশ ভূঁইয়া নামে আমাদের এক কর্মীর টোটো ভাঙচুর করেছে বিজেপির লোকজন। 2টো বাড়িও ভাঙে। তখন আমরা 284 নম্বর বুথ পাহারা দিচ্ছিলাম। 20 মিনিট পর পুলিশ গিয়ে জানায় বিজেপির একজন মহিলা কর্মী অসুস্থ হয়েছেন। তার দাবি, দলে যেহেতু আমি নেতৃত্ব দেই, তাই আমাকে খুনের মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে। খুনে আরও এক অভিযুক্ত নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কালীচরণপুর অঞ্চল তৃণমূল সভাপতি শেখ আল্লা রাজির দাবি, বাড়ি থেকে 8-9 কিলোমিটার দূরে রয়েছে সাউথখালি। এই এলাকায় আমাদের যাতায়াত নেই। সঙ্গে তিনি আরও বলেছেন, গত পঞ্চায়েত ভোটের পরে আমাকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল। হলদিয়া ভবনে ডেকে শুভেন্দু বিজেপিতে যেতে বলেছিলেন, কিন্তু রাজি হয়নি, তাই ফাঁসানো হচ্ছে। তারাচাঁদ বাড়ে জাহাজ বাড়িতে এসে সুফিয়ানও বলেছেন, তৃণমূলের কেউই এই ঘটনার সাথে জড়িত নন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য নাম করেই অভিযোগ করেছেন, দেবু রায়, খোকন সিটেরা গড়চক্র বেড়িয়া থেকে লোক নিয়ে এসে খুন করিয়েছে। এফআইআর দায়ের পরেও অভিযুক্ত আল্লা রাজি নন্দীগ্রাম থানায় গিয়ে আইসির সঙ্গে বৈঠক করেছেন। গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছে নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো দর্শক, আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।